ব্রিগেডিয়ার চ্যাটার্জি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে যেরকম অনেকটা সেই হিন্দি সিনেমায় দেখবেন যে একে মনে হচ্ছে ভিলেন, ওকে মনে হচ্ছে ভিলেন, ফাইনালি দেখা গেল যাকে মেন ভিলেন যে ডেরায় বসে আছে তাকে কেউ সন্দেহই করেনি। চায়না অ্যাকর্ডিং টু হিম হচ্ছে সেই পসিবল ভিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারতীয় বাজারে এত বিলিয়ন মানুষ, চায়নার জিনিস পণ্য বিক্রি হয়, এইরকম একটা চাইনিজরা অত্যন্ত ব্যবসায়ী মনস্ক একটা দেশ, ব্যবসা মনস্ক, তারা এত বড় ভারতীয় বাজার তারা হাতছাড়া করার ঝুঁকি নেবে বলে মনে হয়? না, আমার মনে হয় না। সি, চায়না ইজ ওয়েল ডিপ্লয়েড অ্যান্ড চায়না ইজ এ সুপার পাওয়ার, এটা কিন্তু তো আমাদের মেনে নিতে হবে। অ্যান্ড ইটস অ্যান ইকোনমিক্যাল সুপার পাওয়ার, অ্যান্ড বিকজ ইটস অ্যান ইকোনমিক্যাল সুপার পাওয়ার, ইটস মিলিটারি মাইট হ্যাজ এক্সপ্যান্ডেড মেনি ফোল্ডস। যদি আমরা দেখি, চায়না ইন্ডিয়াকে ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু স্ট্র্যাঙ্গুলেট বাই আ কনসেপ্ট নোন অ্যাজ স্ট্রিং অফ পার্লস। ওরা কী করেছিল, যতগুলো আমাদের আইল্যান্ড টেরিটরিজ আছে, মায়ানমারের যতগুলো আইল্যান্ড টেরিটরিজ আছে, শ্রীলঙ্কার একটা যত পোর্টস আছে, অ্যান্ড ইভেন ওয়েস্টওয়ার্ডস ইন্টু দ্য আরেবিয়ান সি, ওরা কিন্তু তোমাদের চেষ্টা করছে দ্যাট মেরিটাইম ফোর্সেস যে মেন SLOC যেগুলোকে আমরা বলি, দে হ্যাভ বিন ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স ইন্টু দ্য ইন্ডিয়ান ওশান অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। বাট ইয়েস, তুমি যে বলছো যে ইফ ইউ সে দ্যাট China has got major stakes and the stakes are economical in nature, obviously that will be an overriding factor over anything else. জয়ন্ত ঘোষাল, এত সব রাষ্ট্রনায়ক কভার করেছেন, এত কিছু চায়না চীনে গেছেন, তোমার কি মনে হয় যে এখানে আমার একটা কথা মনে পড়লো, উনি যে ওনার সমর্থনে বলছি, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। JN দীক্ষিত, আমাদের ফর্মার NSA, তারপরে ফরেন সেক্রেটারি, তো মণি দীক্ষিত বলেছিলেন যে চায়না হচ্ছে এমন একটা বাগান, যে বাগানে আমার মালিকে পাঠাতে হয় জল দেওয়ার জন্যে, বাগানে গাছ আছে কিন্তু সেখানে সাপ আছে, সুতরাং আমার হাতে একটা স্টিক রাখতে হয় যে আমি একদিকে আমার মালি, সে গাছে জল দিতে হবে ট্রেড অ্যান্ড কমার্সের জন্য, কিন্তু এই স্টিকটা হাতে নিয়ে খালি দেখতে হয় যে একটা সাপ থাকলে যেন সেটা ব্যাটারটাকে মারতে হবে। সুতরাং চায়নাকে আমি দুর্মুষ দিয়ে, আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সেনার ভয় নেই, কিন্তু বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশনটাকে ইউজ করে একটা বাফার স্টেট হিসেবে যদি চায়না পাকিস্তান অ্যাক্সিস কাজ করে, সেই ইভেন্চুয়ালিটির জন্য তো আমাকে তৈরি থাকতে হবে। আর যুদ্ধ হলে দুটো দিক থেকে যুদ্ধ হয়ে যাবে, মানে এবার শুধু সেটাই বলছিলাম আমি, দুটো দিক থেকে যুদ্ধ হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি তিন দিক থেকে যুদ্ধ হয়ে যাবে। একটা ছোট প্রশ্ন আছে। আগে আপনি তো এতদিন ক্রিকেট কভার করেছেন, কটা ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে? এটা বাংলাদেশ যখন পাকিস্তান আর অস্ট্রেলিয়াকে নিয়ে খেলবে, তখন বাংলাদেশ কম্বাইন্ড টিমটা ভারতকে হারিয়ে দিতে পারে। না, আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, পেছন থেকে চায়না। ওনারা খুব বিনীতভাবে বলেছেন। একটা পয়েন্ট ভুললে হবে না, ইউনূস সাহেব যখন প্রথমে এসে জয়েন করলেন, করে ইমিডিয়েট আমাদের ভয় দেখালেন যে 7 সিস্টার করতে গেলে চিকেন নেক দিয়ে আমাদের যেতে হবে। এই থ্রেটনিংটা কিন্তু উনি ইনিশিয়ালি দিয়েছেন, দিয়ে ভারত যদি আমাদের পেছনে লাগে আমরা এটাকে বন্ধ করে দেবো। পরেই কিন্তু উনি গেছেন চায়না, এবং চায়নাতে গিয়ে এসে উনি বুক ফুলিয়ে, এবং তারপরে হারানো ভাই ফিরে পেয়ে গলাগলি হয়েছে পাকিস্তানের সঙ্গে, তখন কিন্তু উনি অন্য স্বপ্ন রাজ্যে পৌঁছে গিয়েছিলেন যে চায়নাকে দিয়ে ভারতকে আমরা একটা শিক্ষা দিতে পারবো। কিন্তু পরে ওনার হিসেবটা পুরো গন্ডগোল হয়ে গেছে যে চায়নার সঙ্গে ভারতের যে একটা ব্যবসায়িক মানে যে একটা এই রিলেশন আছে, সেখানে চায়না। আর এখানে আরেকটা আমি দুটো জিনিস যোগ করব। সুমন, আমার একটা বক্তব্য আছে। ভারত ভার্সেস পাকিস্তান সিঙ্গলস ম্যাচ নয় এটা। আজকে IMF থেকে পাকিস্তান যে সময় লোন পেয়েছে, সেটা তো ভারত করে দেয়নি। কি করে হলো? আমেরিকা করে দিয়েছে। আমি তার থেকে উনি যেটা বলছেন তার সাথে দুটো জিনিস অ্যাড করি। অবশ্যই তো চীনের মদত আছে, এবং ইউনূস সাহেব যেভাবে বলেছিলেন তাতে যেন মনে হচ্ছিল শি জিনপিং এসে শিলিগুড়িতে চা খাবেন আর তার লোকরা নর্থ ইস্টে সব বাজারে মাল বেচবে। there is a two problem. ফার্স্ট প্রবলেম হচ্ছে যে ওনারা জানেন, ওনারা হয়তো বলতে চাইছেন না, বাংলাদেশ অলসো চিকেন নেক। যদি ফেনীর ওখান থেকে